আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। একটা নিউজ দেখলাম, এটা হলো দাফনের 15 বছর পরও অক্ষত মরদেহ। 2009 সালের ডিসেম্বর মাসে বার্ধক্যজনিত কারণে মারা যান 132 বছর বয়সী মোহাম্মদ আব্দুস সালাম। ইসলামী শরিয়াত অনুযায়ী পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তাকে, কিন্তু তিনি মারা যাওয়ার 15 বছর পর তার কবর স্থানান্তর করার সময় মাটি খুঁড়তে দেখা যায় কাফনের কাপড় এখনো ধবধবে সাদা রয়েছে, অক্ষত রয়েছে তার মরদেহটি। ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ এক নজর তা দেখার জন্য ভিড় জমাতে থাকেন। চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার সীমান্তবর্তী রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক সংলগ্ন নন্দীগঞ্জ গোদা শিমলা এলাকায়। বিষয়টা হলো যে মোহাম্মদ আব্দুস সালাম, উনি 109 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন এবং তাকে মাটি দেওয়া হয়। 15 বছর পর যখন তার কবরটা স্থানান্তর করতে যায়, তখন জনগণ দেখে যে তার কবর যে লাশটা সেটা এখনো অক্ষত রয়েছে এবং তার যে দাফনের যে কাপড় দেওয়া হয়েছিল সেই কাপড়টাও এখনো সেই একইভাবে রয়েছে। এটা আমার কাছে মনে হয় খুবই অলৌকিক এবং এটা বিস্ময়কর একটা ঘটনা। এরকম ঘটনা সচরাচর আমরা শুনতে পারি না বা দেখারও সুযোগ হয়নি। যারা দেখছেন, যারা এই পীরগঞ্জে এই এলাকায় বসবাস করেন, তারা যারা এই লাশটা দেখেছেন হয়তোবা তারা অনেকেই ভাগ্যবান যে এরকম একটা দুর্লভ ঘটনার সাক্ষী হয়ে থাকবে তারা। আর সবার কাছে অনুরোধ থাকবে, হয়তোবা ইসলামিক এর কোনো বিষয় আছে যে তার লাশটা এখনো পচন ধরে নাই বা এরকম হয়তোবা কিছু থাকতে পারে। এই বিষয়ে আমার ধারণা নেই, কিন্তু সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা পরকালের জন্য কাজ করি এবং পরকালে কীভাবে ভালো থাকা যায় এর জন্য আমরা চেষ্টা করি। সদা সত্য কথা বলি, মানুষকে ঠকানোর চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলি এবং সুন্দর একটা জীবনযাপনের জন্য চেষ্টা করি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।